রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় নতুন মোড় এসেছে। সোমবার ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার ২ আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি শুরু হয়। শুনানির আগে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সোহেল রানা দাবি করেন তিনি একা দায়ী নন এবং ডলার নামের এক ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। তবে এ বিষয়ে তদন্ত সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে। মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানিয়েছে দ্রুত বিচার নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আদালতের নির্দেশনা অনুযায়ী মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে যাবে। উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার হন এবং মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন চার্জ গঠনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ আরেকটি ধাপ শুরু হলো। M1 টিভি নিউজ ডেস্ক।